আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা মজার পিঠার রেসিপি, আর এটা হচ্ছে তক্তি পিঠার রেসিপি। আমাদের খুলনা বিভাগে এই পিঠাটাকে তক্তি পিঠা বলা হয়। কোথায় কি বলা হয় আসলে আমার জানা নাই। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এটা কিন্তু বেশ বড় সাইজের নারকেল ছিল, তো সেটা আমি কুড়িয়ে রেখেছি। এখন হচ্ছে এই নারকেলটাকে একটু ব্লেন্ড করতে হবে, মানে হচ্ছে আধা ভাঙা করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা বেশ ভালো হবে, মসৃণ হবে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। নারকেলটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন চালের গুঁড়া ভেজে নিচ্ছি, আর এখানে আমি হচ্ছে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিব। তো এটাকে মানে হচ্ছে আস্তে চুলার আঁচটা দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে করে এটা পুড়ে না যায়। এটাও খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গিয়েছে, তো ধুলা ধুলা হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি রেখে দিচ্ছি। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে। আর যে দলা দলাটা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যখন আমি ব্যবহার করার আগে একটু চেলে নিব। এই দলাটা হচ্ছে হাত দিয়ে একটু ডলা দিলেই কিন্তু এটা ভেঙে যাবে। তো এই পর্যায়ে এখন আমি ওই একই প্যানটাতে আমি এখন সেই যে নারকেলটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই যে এভাবে ব্লেন্ড করেছি। আর আজকের পিঠাটা হচ্ছে আমি একটু নরমভাবে তৈরি করছি, তো যারা একটু শক্তভাবে তৈরি করতে চান তারা কিন্তু এই যে নারকেলটা এটা আরেকটু কম ব্লেন্ড করবেন। তো এই পর্যায়ে এসে আমি একটু নাড়াচাড়া করছি আর কি নারকেলটা দিয়ে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি। আর একটা নারকেলের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। অনেকের হয়তোবা প্রথমে বেশি মনে হতে পারে, তো আমার কাছেও যেমন মনে হয়েছিল যে আসলে বেশি হয়ে যাবে কিনা বা কি হবে। তো প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে একটু কিছুক্ষণ পরে দেখলাম যে আসলে একটু কম লাগছে, তারপরে আমি পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে রেখেই আস্তে আস্তে নাড়াচাড়া করে এই পিঠাটাকে বানিয়েছি। আর এভাবে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেই পিঠাটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু পিঠার কালারটা এমনই থাকবে। আর না হলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে, কালারও চেঞ্জ হয়ে যাবে। তো এরই মধ্যে কিন্তু নাড়তে নাড়তে হচ্ছে নারকেলটাও মানে হয়ে গেছে, শুকিয়ে গেছে, যে চিনির পানি গলেছিল। আর ওই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। আর গরম মশলার মধ্যে এটা হচ্ছে আমি এলাচটাকে একটু বেটে নিয়েছি। এলাচের মাঝখানে কিন্তু থাকে ওই যে বিচিগুলা থাকে, তো সেই বিচিগুলাকে আমি আসলে একটু বেটে দিয়ে দিয়েছি। উপরের ছালটা কিন্তু ব্যবহার করি নাই। তো এই পর্যায়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি, আর পানিটাও শুকিয়ে যাচ্ছে। যখন পানিটা শুকিয়ে যাচ্ছে সেই পর্যায়ে আমি ওই যে চালের গুঁড়াটা রেখেছিলাম ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি একটু একটু করে চালের গুঁড়া দিচ্ছি আর নাড়াচাড়া করছি। আর হচ্ছে আমি কিন্তু আজকে চালের গুঁড়াটা খুবই কম পরিমাণে ব্যবহার করেছি, কারণ হচ্ছে আমার কাছে এই পিঠাটা একটু নরম ভালো লাগে। তো যারা একটু শক্ত খেতে চান তারা কিন্তু এই চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এখন আমি সবগুলো চালের গুঁড়া দিয়ে এইভাবে মিশিয়ে নিব, মানে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন হচ্ছে এই প্যান থেকে একেবারেই উঠে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে যে পিঠাটা আসলে হয়ে গেছে। তো আমি এখন বাকিটুকু দিয়ে নাড়াচাড়া করেছি, তো দেখতে পাচ্ছেন প্যান থেকে একেবারেই ছেড়ে দিয়েছে। তো এটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এটাকে সেট করে নিচ্ছি। আর এই প্লেটে কিন্তু আমি কোনো ঘি বা তেল দেই নাই, কারণ হচ্ছে যেহেতু নারকেলের পিঠা, নারকেলে কিন্তু তেল আছে। তো আমি দিয়ে এখন স্প্যাচুলা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে এটাকে সমান করে নিচ্ছি। আর এই কাঁচা অবস্থাতেই হচ্ছে আমি আজকে একবারে কেটে রাখতে চাচ্ছি। তো আমি কাঁচা অবস্থাতেই কেটে তারপর আমি ফ্রিজে এটাকে রেখে দিব। বেশ কয়েক ঘন্টা পর এটাকে হচ্ছে আমি মানে তুলে নিব। আর যেহেতু নারকেল সাইডটা কিন্তু একটু ধাদ্র ভাদ্র হয়, একেবারেই প্লেন হয় না,
তো তারপর যতটুকু প্লেন করা যায় আর কি, হাত দিয়ে একটু চেপে চেপে যতটুকু প্লেন করতে পারেন করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিলাম। তো এখন এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে দিয়ে তারপর হচ্ছে এটাকে বের করব। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।